জনগণের সম্মিলিত শক্তি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে, যা রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের বাইরে একটি স্বাধীন স্বতন্ত্র সংগঠন হিসেবে তৈরি হবে। আমাদের দেশে আমলা শক্তি, তারপর রাজনৈতিক শক্তি, এই দুটি শক্তি। আবার দেখা যায় যে রাজনৈতিক শক্তি যখন রাজনৈতিক সরকার গঠন করে, তখন আমলা শক্তি রাজনৈতিক শক্তি একসঙ্গে মিলে যায়, মিলে পথ চলে। সেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি যদি প্রকাশ পায়, সেখানে জবাবদিহিতার কোনো পথ খোলা থাকে না। এই জবাবদিহিতার পথ খুলে রাখার জন্যই তৃতীয় শক্তি অবশ্যই দরকার। তৃতীয় শক্তি জনগণের শক্তি। এখানে রাজনৈতিক দলগুলোর বাইরে আসতে হবে, আমলাতন্ত্রের বাইরে আসতে হবে। এটি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা নয়, কিন্তু এটা সম্পূর্ণ একটা দেশের শক্তি, যেখানে জনগণের চাহিদা, মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এখানে শুধু সরকারি চাকরির জন্য বা রাজনৈতিক ক্ষমতার জন্য কাজ করা হবে না, এটা জনকল্যাণে, জনবান্ধব নীতিতে চলবে। এটাই স্বাধীন সংগঠন হবে। রাজনৈতিক দল এবং আমলাতন্ত্রের বাইরে একটি স্বাধীন সংগঠন তৈরি করা, এটা কিন্তু কোনো চ্যালেঞ্জের ব্যাপার না। আমি, আপনি সবাই তো জনগণ। আমরা যদি ইচ্ছা প্রকাশ করি যে হ্যাঁ আমরা সংগঠন হঠাৎ করেই গড়ে তুলতে পারি, কিন্তু আমলারা এবং রাজনৈতিক দলের নেতারা মিলে একটা জন উন্নয়নমূলক কাজে সম্মিলিতভাবে দুর্নীতি করছে, আমরা তখন সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। আমরা হিসাব চাইব। ইঞ্জিনিয়ার কি বলল বা ওই কন্ট্রাক্টর রাজনৈতিক শক্তি কি বলল সেটার দিকে চেয়ে থাকবো না। আমরা বলবো এখানে 5টি ইট কিনা হয়েছে, প্রতিটি ইটের মূল্য কত, বর্তমান বাজারে কত করে। সেটার থেকে যদি মূল্য বেশি ধরা হয়, আমলা এবং রাজনৈতিক সরকার মিলে সেটার হিসাব চাইব, জবাব দিয়ে যেতে হবে। এভাবে একটা স্বাধীন সংগঠন কাজ করবে। এই সংগঠনের জন্য একেবারে তৃণমূল থেকে নেতৃত্ব থাকবে। নতুন নেতৃত্বের সুযোগ যেহেতু এখানে আছে, নতুন নেতৃত্ব, নতুন বিষয় যখন এটাই হবে জনগণের মুক্তির পথ। জনগণকে জিম্মি করে রেখেছে আমলা শক্তি, রাজনৈতিক শক্তি। সাধারণ জনগণের মুক্তি মিলছে না, তার কারণ জনগণের একটা নির্ধারিত প্ল্যাটফর্ম নেই, আলাদা সংগঠন নেই। এই সংগঠন গড়ে তুলতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে আমাদের, এবং জনগণ নিজেরাই তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করবে। আমরা কেন রাজনৈতিক দলগুলোর দ্বারস্থ হব? আমরা কেন আমলাতন্ত্রের দ্বারস্থ হব? আমরা তাদের ভোট দেই, ভ্যাট দেই, ট্যাক্স দেই, তারা সেবা দিতে বাধ্য থাকবে। রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত হতে হবে এই দেশকে। বিভিন্ন মতের মানুষের মধ্যে ঐক্য স্থাপন করতে হবে, এবং এটা কোনো চ্যালেঞ্জ নয়। এটা আপনি সাধারণ জনগণকে বুঝাবেন, সাধারণ জনগণ মাত্রই বুঝবে। এই যে আপনি কিন্তু বুঝছেন যে দেখেন রাজনৈতিক শক্তি আছে, আমলাতান্ত্রিক শক্তি আছে, জনগণের কি আছে? জনগণের তো আলাদা ঐক্য নেই। রাজনৈতিক দলগুলো তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ায়, আমলাতন্ত্র তাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ায়। এরপরেও সমাজ থেকে অন্যায়, অনিয়ম দূর হচ্ছে না কেন? কারণ আমলাতান্ত্রিক বাহিনী এবং রাজনৈতিক কর্মী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে অনেক সময় সম্মিলিতভাবে তারা অন্যায় অনিয়মের সঙ্গে মুষ্টিবদ্ধ, একতাবদ্ধ হয়ে অন্যায় অনিয়ম করে। আমরা কিন্তু দেখি এই মন্ত্রীর টেলিফোনে একজনকে ছেড়ে দেয়, আবার মন্ত্রীর টেলিফোনকে একজনকে ধরে আনে, নেতা বলে অমুককে ছেড়ে দাও, তমুককে ধরে আনো। এটা কিন্তু চলে এদেশে। তাই জনগণের সক্রিয় অংশগ্রহণে জনগণের আলাদা একটি সংগঠন গড়ে তুলতে হবে, তবেই জনগণের মুক্তি আসবে। জনমুক্তি আন্দোলন মনে করছে।